সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর আপনারা দেখছেন সামনে মোটা তাজাকরণ উপযোগী বেশ কিছু শুকনো হাড্ডি সার। 8 অক্টোবর 2023 রবিবার। আজ আমরা একটু শুরুতেই ইউনুস চাচার সাথে কথা বলে নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে তো দেখছি সব কালারফুল গরু, একেবারে টুকটুকে লাল কালার। সব কালার গরু, সব চাইতেছে, হ্যাঁ চাহিদা আছে। কালার গরু, লাল গরু ছাড়া নিবে না। লাল গরু ছাড়া নিবে না, এই জন্য সবই সব লাল গরু। একটা শুধুমাত্র মনে হয় সাদার কিছুটা আভাস আছে, একটু সাদা সামলা আছে, মাটি আছে। মাটি আছে। তাহলে টোটাল আজকে কয়টা চাচা? আজকে 9টা। আজকে 9টা। জি। তো প্রথমে যেটা দেখছি এটা কি দেশি নাকি ক্রস? ক্রসের মিশাল আছে, একটু হালকা একটু ক্রসের মিশাল আছে। মিশাল আছে। আচ্ছা, এইটা বয়সটা কেমন চাচা? বস এটা 6 দাঁতের পর খিলফুটি জোয়ান হচ্ছে। এটা 6 দাঁতের পরে খিলফাটে জোয়ান হচ্ছে। জোয়ান হচ্ছে। এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার। আচ্ছা, হালকা একটু ক্রসের পার্সেন্টেজ আছে হালকা আছে। এইটা একদম দেশি বড় জাতের গরু। বড় জাতের গরু। চামড়া কি দেখলেন বলেন তো? আমরা একদম আইতে থাকেন। হ্যাঁ, দেখেন চামড়া একদম ঢিলা ঢালা। আচ্ছা, চামড়া পাতলা। এটা হচ্ছে প্রথম নাম্বার। আর এই বডি দেখেন, বডিটা এক হাত কারে এখন চওড়া আছে। এক হাত এখনই চওড়া আছে। গোস্ত রাখলে দেড় হাত চওড়া হবে চওড়া। মানে কতটুকু গোস্ত ধরানো যাবে এটাতে? এটাতে মনে করো 3.5 মণ পার ধরা যাবে। 3.5 মণ পার ধরা যাবে। আর রানিং কতটুকু আছে? এখন রানিং আছে মনে করো 2 মণ। 2 মণ। কতদিন সময় লাগবে সেটা? এটা মনে করো 70 দিনের ভিতর হয়ে যাবে। 70 দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। হয়ে যাবে। এটা এক নাম্বার। বয়স বললেন 6 দাঁতের পর খিলফুটি জোয়ান। 6 দাঁত পর খিলফাটে জোয়ান হচ্ছে। শব্দ সুস্থ সবল। সব সুস্থ। আচ্ছা, 2 নাম্বার নিখুঁত গরু। 2 নাম্বারটা মানে বেশি হবে না? এটা বেশি আছে। বেশি আছে। এটার বয়স? এটার পর 6 দাঁত। এটার বয়স 6 দাঁত। একদম গোস্তওয়ালা গরু। গোস্তওয়ালা গরু। কতটুকু গোস্ত আছে বলেন তো? 100 কেজি পার আছে। এখন 100 কেজি পার আছে। চামড়া ঢিলা ঢালা। তো এটাতে কতটুকু ধরানো যাবে বলেন তো? মোটামুটি 4 মণের কাছাকাছি। 4 মণের কাছাকাছি গোস্ত ধরে যাবে। ধরানো যাবে। এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার। এটা এখনো কিছু হয়নি, এখনো কষাই কাটতে পারবে। এখনই কষাই কাটতে পারবে। এখনো কাশি কাটতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার। মোটামুটি সব সুস্থ সবল। সুস্থ গরু। সুস্থ সবল। আচ্ছা, 3 নাম্বার এটা। 3 নম্বর এটা। এটা বয়স চাচা? বয়স এটা 6 দাঁত। 6 দাঁত। একেবারে কালারফুল সবগুলো। সব কালারফুল গরু। 6 দাঁত বয়স। 6 দাঁত একদম। এটা একটা দেশি। একদম দেশি গরু। দেশি সুস্থ সবল। একদম সুস্থ সবল গরু। একদম সুস্থ সবল নিখুঁত গরু। নিখুঁত গরু। এই চামচা দাদা। চামড়া কি দেখলেন? একদম ঢিলা ঢালা। একদম ঢিলা ঢালা। চামপাতলা। চামপাতলা। চওড়া খুব। বডি চওড়া খুব। সিরিয়ালের এটা হচ্ছে 3 নাম্বার। 3 নম্বর গরু। এটা একটা দেশি। একদম দেশি। একদম দেশি। আচ্ছা, এটা কেমন গোস্ত হবে বলেন তো? এটা গজ মনে করো 75 কেজি পার হবে। এটা 75 কেজি পার হবে। এটা সিরিয়ালের 3 নাম্বার। শব্দ সুস্থ সবল। সব সুস্থ সবল। সুস্থ সবল। আর 4 নাম্বার এটা। 3 নম্বর এটা। এটার বয়স? এটার পর 6 দাঁতের পর খিলফুটি জোয়ান হচ্ছে। 6 দাঁত পরে খিলফাটে জোয়ান হচ্ছে। এটা সিরিয়ালের 4 নাম্বার। এটা একটা দেশি। একদম দেশি গরু। দেশি সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত গরু। আইতে দেখা নিখুঁত গরু। চামচা। চামড়া কি দেখলেন? একদম ঢিলা ঢালা। একদম ঢিলা ঢালা। এটা টানবে এটা। যেখানে টানা যাবে এখানে বাড়তি হয়। এখানে বাড়তি। আচ্ছা, তার মানে এগুলো থেকে বাচ্চাও তো নেওয়া যাবে না? বাচ্চাও নেওয়া যাবে, গোস্ত করা যাবে। বাচ্চাও নেওয়া যাবে, গোস্তও করা যাবে। গরু এটা নিখুঁত হচ্ছে গরু আছে। 4 নাম্বার নিখুঁত গরু। আচ্ছা, চলেন 5 নাম্বার দেখি। এটা 5। এটার বয়স? এটার বয়স 6 দাঁত। এটার বয়স 6 দাঁত। সিরিয়ালে 5 নাম্বার। এটা গরু হ্যাঁ, কঠিন হিট হয়েছে। কঠিন হিট হয়েছে। এটা মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ সবল। আর বয়স বললেন কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত। এটা থেকে বাচ্চা নেওয়া যাবে? বাচ্চা নেওয়া যাবে। চামচা দাদা। চামচা ঢিলা ঢালা। কঠিন ঢিলা। কঠিন ঢিলা। আর বডিও ডবল বডি। বডিও ডাবল বডি। তো এটা কেমন গোস্ত আছে রানিং? এটাও মনে করো 75 কেজি হবে। এটাও 75 কেজি গোস্ত হবে। মানে আজকের সব থেকে ছোট এটাই নাকি? হ্যাঁ, এটাই ছোট। এটাই ছোট। 75 কেজি গোস্ত হবে এইটা। সিরিয়ালের 6 নাম্বার। আর এটা হচ্ছে 7। এটার বয়স? এটার বয়স 6 দাঁত। এটার বয়স 6 দাঁত। সিরিয়ালের 7 নাম্বার। এটা একটা দেশি। একদম দেশি। চামড়া একদম ঢিলা। গোস্ত চামড়া ঢিলা ঢালা। এখনো কষাই কাটতে পারবে। 2 মণ এখনই গোস্ত হবে। কষাই কাটতে পারবে। 2 মণ গোস্ত হবে। সিরিয়ালের 7 নাম্বার হচ্ছে এইটা না 6 নাম্বার? 6 নম্বর। 6 নাম্বার হচ্ছে এইটা। একদম মোটামুটি সব সুস্থ সবল। সব সুস্থ গরু। সব সুস্থ সবল।
আচ্ছা, নিখুঁত মানের না, নিখুঁত, কোনো খুঁত নাই। কোনো খুঁত নেই। খাওয়া দাওয়ার রুচি আছে, খাওয়া দাওয়ার রুচি মানে ওরকম খাওয়া দাওয়ার রুচি। ওরকমের রুচি। তাহলে এটা হচ্ছে 6, তারপর এটা 7। আচ্ছা, এটার বয়স? এটার আবার 6 দাঁতের উপর খিলফুটি জোয়ান হচ্ছে। ওইটা 6 দাঁত পর খিল ফাটে, জোয়ান হচ্ছে। তার মানে কেউ যদি এই গরুগুলো নিয়ে জাত উন্নয়ন করতে চায়, এখান থেকে আনুমানিক কয়টা করে বাচ্চা নেওয়া যাবে? আর এটা 2-3টা করে বাচ্চা নেওয়া যাবে। আরো 2-3টা করে বাচ্চা নেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 7 নাম্বার। এটার বয়স? এটা আবার 6 দাঁতের উপর খিলফুটি জোয়ান। 6 দাঁত পরে খিল ফাটে, জোয়ান হচ্ছে। একদম নিখুঁত গরু। একদম নিখুঁত গরু। তো মোটামুটি তো মাংস ভালোই ধরানো আছে। মাংস আছে, এটা মনে করো 75 কেজি পার। এটা 75 কেজি পার আছে, সিরিয়ালের 7 নাম্বার। এটা একটা দেশাল, একদম দেশাল। একদম দেশাল। আর এটা হচ্ছে 8। এটাই শুধু মাটিয়া চাওলা না? হ্যাঁ, মাটিয়া সামনে। মাটিয়া চাওলা। গোস্ত জায়গা গরু, শরীরের মধ্যে। কতটুকু গোস্ত আছে? এটাও 75 কেজি পার আছে। এটা 75 কেজি পার আছে সিরিয়ালের। এটা হচ্ছে 8 নাম্বার। এটা একটা দেশি, একদম দেশি। একদম দেশি। সুস্থ সবল, সব সুস্থ সবল গরু। সব সুস্থ সবল। এই গরুটা কতটুকু গোস্ত হবে বলেন তো? এটা মনে করো 75 কেজি পার হবে। 75 কেজি পার হবে। এইটা সিরিয়ালের 8 নাম্বার। বয়স বললেন? 6 দাঁতের উপর খিলফুটি 6 দাঁত পরে খিলফাটে, জোয়ান হচ্ছে এইটা। আর সর্বশেষ 9 নাম্বার হচ্ছে এইটি। আচ্ছা, এটার বয়স চাচা? এটা আবার 6 দাঁত। এটার বয়স 6 দাঁত। এটা একটা দেশি, একদম দেশি। লাল টুকটুকে একদম গরু। দেশি, নাল টুকটুকা গরু। মোটামুটি সব সুস্থ সবল, সব সুস্থ সবল গরু। সব সুস্থ সবল, নিখুঁত মানের, নিখুঁত মানে ওইরকমই নিখুঁত। ওরকমই নিখুঁত। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ 9 নাম্বার। এটা 9 নম্বর। 9 নাম্বার। আর তার পাশে এটা 8 নাম্বার। এটা 8 নম্বর। আর এটা হচ্ছে 7 নাম্বার। এটা 7 নম্বর। 7 নাম্বার। এটা 6 নাম্বার। এটা 6 নম্বর। 6 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার। এটা 6 নম্বর। 5 নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার। 4। তার পাশে এটা 3। আর ওটা হচ্ছে 2। এটা হচ্ছে 2। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে সব মিলিয়ে 9টি। নেটি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এগুলো বর্তমানে অ্যাভারেজে কেমন গোস্ত আসতে পারে বলেন তো চাচা? এগুলো 75 কেজি পার হবে। 75 কেজি পার হবে, মানে অ্যাভারেজে। এবার আছে 75 কেজি পার। আর এগুলোতে একটাতে অ্যাভারেজে কতটুকু করে গোস্ত ধরানো এবার যাবে? আছে মনে করো 3.5 মণ গোস্ত ধরা যাবে। 3.5 মণ এবার আছে 3.5 মণ গোস্ত। অ্যাভারেজে। সেটা সময় লাগবে আনুমানিক 70 দিনের ভিতরে হবে। 70 দিন লাগবে কি? মোটামুটি তো দেখছি যে ভালোই গোস্ত ধরানো আছে, গোস্ত ধরা যায় 70 দিনের মধ্যে একদম ওরকমই। ওরকমই প্রস্তুত হয়ে যাবে। 2 মাসে দিতে পারে বেশি, কিন্তু 8-10 দিন বেশি রাখলে আরো বেশি ফিনিশিং হবে। ফিনিশিং হবে। আচ্ছা, এখন কি অবস্থা, কত কি রেট রেখেছেন এগুলা? এগুলা সস্তা। সস্তা? সেটা কত? 43,500। 43,500। জি। মানে গরুর দামটা তো কমছে নাকি? গরুর দাম কমে গেছে। মানে আমরা যদি মন ধরে হিসাব করি, এটা কত টাকা মন ধরে? এইলা মন পড়বে কত? এইলা মনে করো 550 টাকা কেজি পড়বে। 550 টাকা কেজি। বাজারে কত টাকা মন ধরে মাংসের গরু কেনা বেচা চলছে? 650 টাকা বিক্রি হচ্ছে। মানে খোলা বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু কত টাকা মন ধরে কেনা বেচা এইলা চলছে? পাইকারি বিক্রি তো 650। 650। না, গরু কত টাকা মন ধরে কেনা বেচা চলছে? এইলা মনে করো গাই গরু মনে করো 600 টাকা বাজারে বেচা কিনা হচ্ছে। 600 টাকা বাজারে বেচা কিনা কেনা বেচা চলছে বর্তমানে। বর্তমানে। আচ্ছা, এখন গাইয়া গরু 700। আচ্ছা, এখন যোগাযোগ করবে কিভাবে বলেন তো? 01719 01719 54 54 1727। 1727। জি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে এগুলো রেট বললেন 43,500। 43,500 টাকা। তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কিছু চমৎকার সাইজের, চমৎকার কালারে দেখাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।